নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি ডিম দিয়ে বেগুন ভাজা। একটু অভিনবভাবেই বানাবো। প্রথমে বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিলাম। তারপর বেগুনের যে মাঝের অংশটা, সেটা কোনো ধারালো বাটি হলো বা গ্লাস হলো সেটা দিয়ে কেটে নিতে পারেন, আবার না হলে আমার মতন ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এগুলো থেকে বার করে নিয়ে বেগুনের রিংটাকে বানিয়ে নিলাম। এরমভাবে সবকটা বেগুনেরই মাঝের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে নিয়েছিলাম। এরপর যে বেগুনের রিংগুলো তৈরি হলো, সেগুলোর ওপরে 1 টিস্পুন নুন দিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম এবং 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটাই ব্যবহার করেছি। এগুলো দিয়ে বেগুনটার গায়ে ভালোভাবে, বেগুনের রিংগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে একধারে রেখে দিলাম ওই 2-3 মিনিটের জন্য। এরপর একটা চপার বোর্ড নিয়ে বেগুনের যে মাঝের অংশগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলোকে ছোট ছোট টুকরোয় কেটে নিলাম। ছোট ছোট করে টুকরোয় সবকটা বেগুনের মাঝের অংশটাকেই কেটে নিয়েছিলাম। নিয়ে একটা বাটির মধ্যে তা ঢেলে দিলাম। এরপর সেই বাটিতে দিলাম স্বাদ অনুসারে নুন। মাথায় রাখবেন, বেগুনের রিঙেও কিন্তু নুনটা দেওয়া আছে। 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন রেড চিলি পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর 2-3টে কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিয়ে যোগ করলাম এবং একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোট ছোট কুচি করে নিয়ে দিলাম। তারপর এখানে একটা বড় সাইজের ডিমকে আমি দিয়ে দিলাম, ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে চামচের সাথে সেই বেগুনের টুকরোগুলোর সঙ্গে মিশিয়ে রেখে দিলাম একধারে। আমাদের মিক্সচারটা তৈরি হয়ে গেল। এবারে চলে এলাম কড়ার কাছে। গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তারপর কড়াটা যখন গরম হয়ে গেল তখন গ্যাসের আগুনটাকে লোতে করে দিয়েছিলাম। রান্নাটা সম্পূর্ণ আমি লোতেই করেছি। এরপর 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে সেটাকে কড়ার গায়ে লাগিয়ে নিয়ে একটা বেগুনের ওই ম্যারিনেট করে রাখা রিংটাকে দিয়ে দিলাম। তার মধ্যে 2 টেবিল স্পুন ওই মিক্সচার যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ফ্লেম কিন্তু লোতেই ছিল। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে ডিমের যেটুকু অংশ বেরিয়ে এসেছিলো সেগুলোকে বেগুনের গায়ে লাগিয়ে নিয়ে খুব কেয়ারফুলি, যত্ন সহকারে বেগুনটাকে উল্টে দিলাম। দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে তুলে নিয়ে দেখে নিলাম বেগুন ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। দেখে নেওয়ার পর বেগুনটা ভাজাটাকে তুলে নিলাম। আমাদের বেগুন ভাজাটা তৈরি হয়ে গেল। আবারও দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিলাম 1 পলা মতন, তারপর একটা বেগুনের রিং সেখানে যে তেলে যোগ করলাম। তেলের মধ্যে যে মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম তার 2 টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছিলাম। দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দেবেন 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে বেগুনের যেটা ছিল তার অপর পিঠটাকেও তো ভাজতে হবে, সেই জন্য সেটাকে উল্টে নিলাম। নিয়ে ভালোভাবে আবার সেই তেলের মধ্যেই যোগ করে দিলাম। দিয়ে 2-3 মিনিট ভেজে নিলাম। 2-3 মিনিট বাদে বেগুন ভাজাটা হয়ে গেছে, তাকে আমরা তেল থেকে তুলে নিলাম। এইভাবে সব কটা বেগুন ভাজাই আমার তৈরি করে হয়ে গেছিলো। এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন, যে বেগুন ভাজা খেতে চায় না সেও খেয়ে নেবে। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।